আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। সকালে বলে আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি দরুদ ও সালাম পৌঁছাই যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীদের শানে দরুদ ও সালাম পৌঁছাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পেয়ারা হাজিরিন, জাল কাপ র কি হলো? তিনটা শব্দ। জাল কাপ র, জিকির। জিকির শব্দের অর্থ স্মরণ করা। সুবহানাল্লাহ। জাল কাপ র মানে জিকির। জিকির মানে স্মরণ করা। আমরা অনেকে বুঝি জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোই বুঝে থাকি। আসলে জিকিরের মূল হাকিকত আমরা বুঝতে পারি নাই এখনো পর্যন্ত। আসুন, কোনো দলাদলি নয়, কোনো মতভেদ নয়, কোরআন দিয়ে দলিল দেওয়া হবে ইনশা আল্লাহ। কোরআনুল কারীম প্রমাণ করে জিকির শব্দের অর্থ পাঁচটা। কয়টা? পাঁচটা। আসুন, কোরআন থেকে জিকিরের পাঁচটি অর্থ আমরা ইনশাল্লাহ শুনে যাব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এবার আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। ও বন্ধু, কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত শেষে আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন না? কোরআনের পক্ষে আল্লাহু আকবার দিলে কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 26 নম্বরের শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন দিয়েই আমি মানুষকে হেদায়েত দান করি। এই কোরআন দিয়েই মানুষকে পথ ভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাই। ও বন্ধু, যে কথা বলতেছিলাম বাবা, জিকিরের প্রথম অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দলিল দিচ্ছে না, দলিল দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নাজিল করেছি। এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। ও বন্ধু, এই কোরআন শরীফ জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন শরীফে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন এমন একটা কিতাব গো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নাজিল করলেন, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দলিল দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তুলে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন কোরআন শরীফের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকিরের প্রথম নম্বর অর্থ হচ্ছে আল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। জিকিরের প্রথম নম্বর অর্থ হচ্ছে কোরআন শরীফ। এবার আসুন বাজান জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ কোরআনুল কারীম প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فذكر بالقرآن من يخاف وعيد আল্লাহু আকবার। ও বন্ধু, হয়নি কোরআন তেলাওয়াতের পরে আপনার আপনারা আল্লাহু আকবার বলবেন কোরআনের পক্ষে। আমি আবারও তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। বান্দা তুমি যতই ওয়াজ করো, যতই নসিহত করো, এই ওয়াজ নসিহত উপদেশ তোমার হতে হবে কোরআনী উপদেশ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 45 নম্বরের শেষের আয়াতে আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবী, আপনি যত ওয়াজ করেন, যত বয়ান করেন, যত তারতিল করেন, যত উপদেশ দেন, আপনার উপদেশ টোটালি হতে হবে কোরআনী উপদেশ। কোরআন থেকে উপদেশ দিতে হবে। আপনার বাবার উপদেশ দিতে পারবেন না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেশ দিতে পারবেন না, আপনার নেতার উপদেশ দিতে পারবেন না। আপনার কোরআন থেকে উপদেশ দিতে হবে। আল্লাহ দলিল দিচ্ছে এখানে জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে উপদেশ। জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فذكر بالقرآن من يخاف وعيد। আল্লাহু আকবার। এখানে জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে উপদেশ। যত ওয়াজ করবেন, যত তারতিল করবেন, যত বয়ান করবেন, একমাত্র কোরআন থেকে উপদেশ দিতে হবে। এই জন্য কোরআন জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে উপদেশ। এবার আসুন বাজান কোরআনুল কারীম প্রমাণ করি জিকিরের তৃতীয় নম্বর অর্থ কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল জুমআহ 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈদ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দিন জুমার দিন মুয়াজ্জিন সাহেব আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মধুর সুরে চমৎকার কণ্ঠে আযান দিয়ে দেয় আল্লাহ বাড়াও, আল্লাহ বাড়াও। তোমরা সমস্ত দোকানপাট কেনা বেচা বন্ধ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সালাত নামাজে ধাবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ দলিল দিচ্ছে জিকিরের তৃতীয় নম্বর অর্থ হচ্ছে সালাত, জিকিরের তৃতীয় নম্বর অর্থ হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে
ইমানদার নর নারীরা, তোমরা যারা ইমান নামক দৌলত অর্জন করেছো, আমি আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, ইমান নামক দৌলত যারা অর্জন করেছো, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, যেদিন জুমার দিন আযান দেয়, সেদিন তোমরা দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় সব কিছু বন্ধ রেখে তোমরা আমি নামাজে ধাবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলে ক্ষান্ত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ইহাই তোমাদের জন্য উপলব্ধি, ইহাই তোমাদের জন্য ভালো শ্রয়। ও বন্ধু, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম জিকিরের 3 নম্বর অর্থ হচ্ছে সালাত, জিকিরের 3 নম্বর অর্থ হচ্ছে নামাজ। এবার আসুন বন্ধুগণ, জিকিরের 4র্থ নম্বর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি এই বিধান নাযিল করলাম, আমার এই বিধান থেকে যারা মুখটা সরিয়ে নিবে, আমার এই বিধান থেকে যারা পদত্যাগ করবে, আমার বিধানকে যারা প্রত্যাখ্যান করবে, বিধানের আইন মানবে না, বিধান থেকে মুখটা ফিরিয়ে নিবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নুকাইয়িদ লাহু শায়তানান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একজন শয়তান নিযুক্ত করে দেই। নাউযুবিল্লাহ। ও বন্ধু, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকিরের 4র্থ নম্বর অর্থ হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর বিধান। হে যুবক, কেন আল্লাহর বিধান মানবা না? ও মা বোনেরা, কেন তুমি পর্দা করবা না? ও মা, কেন স্বামীর খেদমত করবা না? কেন 5 ওয়াক্ত নামাজ পড়বা না? হে যুবক, তোমার কি আল্লাহর বিধান ভালো লাগে না? আল্লাহর বিধান থেকে তুমি ফিরিয়ে যাইও না। আল্লাহর বিধান থেকে যদি তুমি মুখটা ফিরে নাও, আল্লাহর বিধান থেকে তুমি যদি পদত্যাগ করো, আল্লাহর বিধান যদি না মানো, মানুষের মতামত আইন অনুযায়ী তুমি যদি চলো, প্রধানমন্ত্রী যদি আদেশ মানা, নেতার আনুগত্য করো, নেতার আদেশ মানো, আল্লাহ রাব্বুল আলামিন লাকাইয়িদ লাহু শায়তানান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এক শয়তান নিযুক্ত করে দেবে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বিধান থেকে যারা মুখটা সরিয়ে নিবে, আমার বিধান থেকে যারা পিছপা হয়ে যাবে, আমার বিধানের যারা বিরোধিতা করবে, বিমুখতা প্রকাশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষে এক শয়তান নিযুক্ত করে দেই। নাউযুবিল্লাহ। ও বন্ধু, শয়তান নিযুক্ত করে দেয়। এজন্য জিকিরের এখানে 4র্থ নম্বর হচ্ছে আল্লাহর বিধান। জিকিরের 4র্থ নম্বর হচ্ছে আল্লাহর বিধান। এবার আসুন বাজান, জিকিরের 5ম নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে জানিয়ে দেন। সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ওরে যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছেন, পার হয়েছেন উনি রে বান্দা, পার হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ হবে না, আবার যখন তোমার কেউ রবে না, তখন থাকবেন মাওলা পাক।
আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ওরে যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, বাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে বইল না রে, ওরে সেই আল্লাহ রে বইল না রে জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আরে নাম হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি যদি দুনিয়ার জমিনে একা একা মাওলাকে স্মরণ করো, আমার মাওলা তোমাকে একা একা স্মরণ করবে। সুবহানাল্লাহ। বান্দা হে, তুমি যদি অনেক লোকদেরকে নিয়ে আমি মাওলাকে স্মরণ করাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তোমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমার দিকে এক পা আগাও, আমি আল্লাহ তোমার দিকে 10 পা আগিয়ে যাব। সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি আমার রহমতের দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে দৌড়ে দৌড়ে ছুটে যাব। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। সুবহানাল্লাহ। বান্দা তুমি জিকির থেকে গাফেল থাকিও না। বান্দা তোমাকে কে আমি আল্লাহর জিকির থেকে গাফেল করলো? ও বান্দা, আমি ছাড়া তোমার কেউ রব নাই, আমি ছাড়া তোমার কেউ পালন কর্তা নাই, রিজিক দাতা নাই। বান্দা তোমাকে এত আমি নিয়ামত দান করলাম, বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। ও বান্দা তুমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহু আকবার। বান্দা তুমি আমি আল্লাহর জন্য হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। ও বন্ধু, এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যারা বসা অবস্থা, দাঁড়া অবস্থা, শোয়া অবস্থায় আমি 3 অবস্থায় আমি মাওলাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আর কোরআন শরীফে কত সুন্দর দলিল দেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা তুমি যদি শান্তি, নাজাত, মুক্তি যদি একমাত্র পেতে চাও, শান্তি কোথাও পাইবা না। শান্তি টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমিদারি, সন্তান সন্ততির মধ্যে পাইবা না। জিকিরের মধ্যে আমি মাওলার শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি আমার মাওলার জিকির করো এবং আমার আবেদ বান্দাদের দলভুক্ত হয়ে যাও, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মাহ তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলে আখ্যায়িত করা। বন্ধু সব সময় জিকির করতে হবে, দাঁড়া অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সব সময় জিকির। জিকির জাল কাপড়, জিকির মানে স্মরণ করা। ও বন্ধু আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তোমাকে স্মরণ করবে। ও বন্ধু তুমি কেন জিকির করবা না? জিকির করো, অন্তরে মজা পাইবা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সর্বহালতে সব সময়
জিকির করতে করতে জিহ্বাটা তরতাজা রাখবে, ভেজা রাখবে। কিয়ামতের ময়দানে সে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, জিকিরের 5টি অর্থ। জিকিরের আবারও বলি, আপনারা বলেন আমার সাথে সাথে। জিকিরের প্রথম নম্বর অর্থ হচ্ছে আল কোরআন শরীফ। জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে উপদেশ। জিকিরের তৃতীয় নম্বর অর্থ হচ্ছে সলাত। জিকিরের চতুর্থ নম্বর অর্থ হচ্ছে আল্লাহর বিধান। জিকিরের পঞ্চম নম্বর অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আবারও বলি, জিকিরের প্রথম নম্বর অর্থ হচ্ছে আল কোরআন শরীফ। জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে উপদেশ। জিকিরের তৃতীয় নম্বর হচ্ছে সলাত। জিকিরের চতুর্থ নম্বর অর্থ হচ্ছে আল্লাহর বিধান। জিকিরের 5 নম্বর অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। এজন্য আমাদেরকে সব সময় আল্লাহর জিকির করতে হবে, জিকিরে ফিকিরে চলতে হবে, নবীর সুন্নাত মানতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহ গো, তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহ তোমার দরওয়াজায় হাজির। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করো, মা বোনদেরকে কবুল করো। আয় আল্লাহর সমস্ত নবীর উম্মতের তুমি গুনাহ মাফ করো। আয় আল্লাহ ইউটিউব চ্যানেল কবুল করে নাও। আল্লাহ এই ভিডিও দেখে আল্লাহ সারা বিশ্ববাসীকে আল্লাহ হেদায়েতের মার্কাজ বানায়া দাও। সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বয়ান থেকে আল্লাহ আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।